মেয়েটা যখন যুবকের দিকে তাকায়, নজর দিয়া দেখতে পায় এই যুবক আসমানের দিকে তাকাইয়া কাঁদে। মেয়েটা ডাক দিয়া বলে, এর যুবক বলো তুমি কার জন্য কাঁদো? যুবক ডাক দিয়া বলে, আমি আমার মালিকের জন্য বড় পাগল, আমি আল্লাহর জন্য কাঁদি। আমি দুনিয়া সব চাইতে আমার আল্লাহকে বেশি ভালোবাসি, আমার আল্লাহর ভালোবাসা দিয়া আমার অন্তরটা ভরে গেছে। যুবতী মেয়েটা ডাক দিয়া বলে, যুবক যেই মালিকের জন্য তুমি বড় পাগল, আমাকে একটু মালিকের পরিচয় করাইয়া দাও, আমি একটু মালিককে ভালোবাসতে চাই। এরে আল্লাহর গোলাম। যুবক ডাক দিয়া বলে, যুবতী তবে শুনো, যদি আমার আল্লাহকে ভালোবাসতে চাও, 1 নম্বরে কালিমা পইরা তুমি মুসলমান হয়ে যাও। এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতার আজ 100 সালে তাআত বেরিয়া। নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা বলেন, ও বিশ্ববাসী মানব মণ্ডলী শুনে লও, তোমরা আল্লাহর নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করে নাও, আমার আল্লাহ বলেন আমি বান্দাকে আরো নিয়ামত বাড়াইয়া দেই। আর যেই সমস্ত বান্দা বান্দি মালিকের নিয়ামত পাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করবে না, আল্লাহ বলেন আমার নিয়ামত আমি তার থেকে ছিনিয়ে নিয়ে আসি। শুধু তাই নয়, কঠিন কিয়ামতের ময়দানে শক্ত শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আরে আল্লাহর গোলাম, কত বছর কত আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে ছিল, এই মাহফিলে এসেছে, বয়ান শুনেছে। এই বছর কত আল্লাহর বান্দা নাই, দুনিয়ার বাসিন্দা হয় না, অন্ধকার কবরে চলে গেছে। কেউ দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে, কেউ দুনিয়া হাট বাজারের মধ্যে চলে গেছে, কেউ টিভির পর্দার সামনে বসে আছে, কেউ মদের আড্ডায় জুয়ার আড্ডায় এমন করে গুনার মধ্যে লিপ্ত আছে। আর আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর একটা জান্নাতি মজলিসের মধ্যে বসাইলেন, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? আপনি আমি ইচ্ছা করে আসতে পারি না, আল্লাহ নিয়ে এসেছেন। এরে মুমিন, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, আমার আল্লাহ যাকে পরকালে জান্নাতের মেহমান বানাতে চায়, আমার আল্লাহ একমাত্র ওই বান্দাকে নেক কাজ করার সুযোগ দান কইরা দেয়। এরে আল্লাহর বান্দা, বান্দা পরকালে যারা নাজাত পেতে চাও, কিয়ামতের ময়দানে যারা মালিকের জান্নাতে যেতে চাও, আমার আল্লাহ 2টা গুণের কথা বলেছেন। 2টা গুণে যদি বান্দা গুণান্বিত হও, আমার আল্লাহ বলেন তোমার আপ্যায়নের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেখে দিলাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা 1 নম্বর গুণের কথা বলেন ঈমান। নিশ্চয়ই ঈমান আনয়ন করার পর যারা ভালো আমল করবে, আমার আল্লাহ বলেন তাদের আপ্যায়নের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রাখলাম। তাহলে মালিকের কাছে ঈমানের বড় দাম। এরে মুমিন, ঈমান নিয়ে যদি কবরে যাও,
ওই অন্ধকার কবরে তোমার কোনো চিন্তা লাগবে না। আর যারা মুমিন ঈমানওয়ালা ওই বান্দারা দুনিয়া চায় না, ওই বান্দার অন্তরের মধ্যে আল্লাহর বড় ভালোবাসা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, যারা বলবে একমাত্র আমি আল্লাহ তাদের রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে একমাত্র আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপরে যারা মজবুত থাকবে, ইস্তেকামত করবে, আল্লাহ তাআলা বলেন মৃত্যুর সময়ও তাদের কোনো চিন্তা করা লাগবে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন আমি ফেরেশতা নাজিল করে দিব। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা এসে বলবে বান্দা তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তবে আল্লাহর জান্নাতের সুসংবাদটা শুনে নাও। এরে আল্লাহর বান্দা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা লেখেন। কেমন ঈমান বড় মজবুত ছিল। আল্লাহর তিনজন বান্দা, তিনটা ভাই এমন একটা শহরের মধ্যে বাস করত, যেই শহরের লোকেরা বাদশার পায়ের মধ্যে সেজদা করত। একজন জালিম বড় বাদশাহ ওই বাদশার পায়ের মধ্যে সেজদা করত। এই তিনজন যুবক, তাদের ঈমান বড় মজবুত ছিল। তিনজন যুবক পরামর্শ করলো আমরা এই শহরে থাকব না, কারণ যেই শহরের মধ্যে বাদশার পায়ে সেজদা করা লাগে, এই শহরের মধ্যে আমরা থাকব না, কারণ এই কপাল কারো সামনে নত করব না। এই কপাল দিয়া যদি সেজদা দিতে হয় একমাত্র আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে দিব, আর কারো সামনে মাথা নত করব না। তিনজন যুবক পরামর্শ করলাম, চলো আমরা এই শহর থেকে চলে যাই। এরে আল্লাহর বান্দা, বাদশার কাছে সংবাদটা চলে আসলো এই শহরের মধ্যে এমন তিনজন যুবক আছে, যেই তিনজন যুবক আপনার পায়ের মধ্যে সেজদা করতে তারা রাজি না। বাদশা গোয়েন্দা লাগাইয়া দিল, তাদেরকে ধরো, গ্রেফতার করে আমার কাছে হাজির করে দাও। এরে আল্লাহর বান্দা, গোয়েন্দা বাহিনীর কাছে ধরা পড়ে গেল। জালালউদ্দিন সুয়ুতী সুন্দর করে তার কিতাবের মধ্যে ঘটনা লেখল। এই তিনজন যুবককে বাদশার কাছে হাজির করা হয়। ও বাদশা মহারাজ, এই তিনজন যুবক আপনার পায়ে সেজদা করতে রাজি না। বাদশা ডাক দেয়া বলে, যুবক বলো আমার পায়ে সেজদা করবা কিনা। তিনটা ভাই ডাক দেয়া বলে, বাদশা মহারাজ এই মাথা কারো সামনে নত করব না, সেজদা যদি করতে হয় আল্লাহর কুদরতি পায়ের মধ্যে করব। আরে আল্লাহর গোলাম,
ওই বাচ্চা ডাক দিয়ে বলে, উজিরের দল, এই তিনজন যুবককে বন্দী করো। তিনটা যুবককে বন্দী করে দিল। তিনজন যুবককে বন্দী করার পর প্রথম এক ভাইকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। জ্বলে পুড়ে সারকার হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। দ্বিতীয় ভাইকে আবার আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়। দ্বিতীয় ভাইটা আগুনের জ্বলে পুড়ে কয়লা হয়ে গেল। ছোট ভাইটা চোখের পানি ছাইরা দিয়া কান্না করে। জালেম বাদশা ডাক দিয়া বলে, এ যুবক, কান্না করা লাগবে না। তোমার সামনে তোমার দুইটা ভাইকে আগুনের মধ্যে ভরাইলাম, তুমি সিজদা করো, আমি তোমাকে মুক্তি দিয়া দিব। ছোট ভাইটা ডাক দিয়া বলে, ওরে জালিম, আমি এই জন্য কাঁদি না। আমি কেন কাঁদি জানো? জালেম বাদশা মানে বলো, কেন তুমি কাঁদো? ছোট ভাইটা ডাক দিয়া বলে, এই জন্য আমি কান্না করি, আমার বড় দুইটা ভাই আমাকে সাইরা আগে তারা জান্নাতের মেহমান হয়ে গেছে। আগে যদি আমাকে নিত আমি কান্না করতাম না। আমার বড় দুইটা ভাই আমাকে রাইখা কেমন করে জান্নাতে চলে গেল। আরে আল্লাহর গোলাম, ওই ছোট ভাইটা ডেকে বলে, রে জালেম বাদশা, শুনো, আমি তোমার পায়ের মধ্যে সিজদা করব না। আমার রব হলো একমাত্র আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই ছোট ভাইটা ডেকে বলে, ওরে বাচ্চা, শুনো, আমার রব তো হলো একমাত্র আল্লাহ। আমি তোমার পায়ের মধ্যে সিজদা করব না। বাদশা উজিরদেরকে ডাক দেয়া বলে, এরও হাতে ভাই বাইদা আগুনের মধ্যে ফালাও। একজন মন্ত্রী দাঁড়াইয়া বলে, বাদশা মহারাজ, দুইজন যুবককে আগুনের মধ্যে ফালাইয়া জ্বালাইয়া কয়লা বানাইলেন। এই 3 নাম্বার যুবককেও যদি আপনি আগুনের মধ্যে জ্বালান, সারা দুনিয়ার মধ্যে প্রচার হয়ে যাবে তারা আপনার পায়ের মধ্যে সিজদা করে নাই, এই জন্য আপনি তাদেরকে আগুনের মধ্যে জ্বালাইলেন। ও বাদশা মহারাজ, আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি দেখি এই যুবককে আমি নরম করতে পারি কিনা, তার ইমানটা একটু আমি কমাইতে পারি কিনা, একটু আমি দেখব। বাচ্চা ডাক দিয়ে বলে, ওরে মন্ত্রী, শুনো, তুমি যদি এই যুবককে রাজি করাইতে পারো, আমি তোমাকে অনেক পুরস্কার দিয়ে দিব। এরে আল্লাহর বান্দা, এই মন্ত্রী এই যুবককে নিয়ে বাড়ি চলে গেল। এই মন্ত্রীর সুন্দরী রূপসী একটা কন্যা সন্তান ছিল। মেয়েটাকে ডাক দিয়ে বলে, মা, তোমাকে এবং এই যুবককে একটা ঘরের মধ্যে দিলাম, এই যুবকের ইমানটা তুমি দুর্বল করবা। যদি ইমান দুর্বল করতে পারো,
বাদশার পক্ষ হইতে তুমি অনেক পুরস্কার পেয়ে যাইবা। সুন্দরী মেয়েটা ডাক দিয়া বলে, আব্বাজান, এটা আমার কাছে কোনো ব্যাপার না। তার একমাত্র কারণ কত যুবক আমার জন্য বড় পাগল, আর আমি যদি তার কাছে যাই এই যুবক আমার কাছে বড় নত হয়ে যাবে, আমার কাছে বড় দুর্বল হয়ে যাবে। আমি যা বলবো তাই মানতে এই যুবক বাধ্য হয়ে যাবে। আরে আল্লাহর বান্দা, এমন একটা রুমের ভিতর যুবককে বন্দী করলো। এই সুন্দরী রূপসী মেয়েটা পাতলা কাপড় পরিধান করে রুমের মধ্যে ঢুকে গেল। ওই যুবকের সামনে যায়, যুবক একটা বারো মেয়েটার দিকে তাকায় না। এমন করে করে একটা সপ্তাহ চলে গেল, কিন্তু একদিন কাল পর্যন্ত যুবক মেয়েটার দিকে তাকায় না। একটা সপ্তাহ পর বাবা ডাক দিয়া বলে, সন্তান বলো, এই যুবককে তুমি দুর্বল করতে পারছো কিনা বলো। মেয়েটা ডাক দিয়া বলে, আব্বা যান, একটা সপ্তাহ পার হয়ে গেল, একটা বারের জন্য এই যুবক আমার চেহারার দিকে তাকায় না। আর রাত্র যখন হয়ে যায়, মালিকের কুদরতে পায় সেজদায় পড়ে যায়। এই যুবক কার জন্য জানি বড় পাগল, আমার দিকে একটা বারও তাকায় না। এই যুবক তো রবের জন্য বড় পাগল। মন্ত্রী আবার ডাক দিয়া বলে, সন্তান, তোমাকে আরো একটা সপ্তাহ বাড়ানো হলো, দেখো তুমি যুবককে দুর্বল করতে পারো কিনা। আবার একটা সপ্তাহ চলে গেল, যুবক মেয়েটার দিকে একটা বারও তাকায় না। আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে বলে, আসমানের মালিক আল্লাহ, তুমি আমার ঈমান মজবুত করে দাও। আল্লাহ, এই বেঈমানের কারাগারে আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করা তৌফিক দিয়া দাও। এই চক্ষু দিয়া গুনার কাজ দেখি নাই, এই চক্ষু দিয়া বেগানা নারীর দিকে তাকাই নাই, এই হাত দিয়া আমি গুনার কাজ করি নাই। আল্লাহ, তুমি আমাকে দিয়া গুনাহ করাইও না, এই জায়গায় আমাকে তুমি গুনাহ থেকে হেফাজত রাখিও। এমন করে করে যুবকের কান্নার আওয়াজ। এরে আল্লাহর গোলাম, আবার একটা সপ্তাহ পার হয়ে গেল। এমন করে করে 4টা সপ্তাহ পার হয়ে গেল। মেয়েটার বাবা ডাক দিয়া বলে, সন্তান বলো, 4 সপ্তাহ পার হয়ে গেছে, বলো এই যুবককে তুমি দুর্বল করতে পারছো কিনা। কয় না না, এখন পর্যন্ত আমি তাকে দুর্বল করতে পারি নাই। এরে আল্লাহর গোলাম, ওই মেয়েটাকে আরো একটা সপ্তাহ সময় দেওয়া হলো। মেয়েটা যখন যুবকের দিকে তাকায়, নজর দিয়া দেখতে পায় এই যুবক আসমানের দিকে তাকাইয়া কাঁদে। মেয়েটা ডাক দিয়া বলে, এর যুবক বলো তুমি কার জন্য কাঁদো। যুবক ডাক দিয়া বলে, আমি আমার মালিকের জন্য বড় পাগল, আমি আল্লাহর জন্য কাঁদি। আমি দুনিয়া সব চাইতে আমার আল্লাহকে বেশি ভালোবাসি। আমার আল্লাহর ভালোবাসা দিয়া আমার অন্তরটা ভরে গেছে। যুবতী মেয়েটা ডাক দিয়া বলে, যুবক, যেই মালিকের জন্য তুমি বড় পাগল, আমাকে একটু মালিকের পরিচয় করাইয়া দাও।
আমি একটু মালিককে ভালোবাসতে চাই। এরে আল্লাহর গোলাম, যুবক ডাক দেয়া বলে, যুবতী তবে শুনো, যদি আমার আল্লাহকে ভালোবাসতে চাও, 1 নম্বরে কালিমা পইরা তুমি মুসলমান হয়ে যাও। যুবতী মেয়েটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই মেয়েটা ডেকে বলে, রে যুবক, আমিও একা, তুমিও তো একা, এই জায়গার মধ্যে এখন আমার বাবাও আমাকে বাঁচতে দিবে না, তোমাকেও আমার বাবা বাঁচতে দিবে না, চলো আমরা এই শহর থেকে আমরা পালান করি, আর তুমি আমাকে বিবাহ করে নেও। এরে আল্লাহর বান্দা, যুবক এবং যুবতী শহর থেকে পালান করলো। শহর ছেড়ে যখন অন্য জায়গার মধ্যে চলে গেল, রাত্র বড় গভীর, যুবক যুবতী দুইজনে মরুভূমি পথ দিয়া যখন চলতেছে, মানুষ নাই এমন মরুভূমি পথ, হঠাৎ করে নজর করে দেখতে পায় দুইজন যুবক দুইটা ঘোড়ার পিঠে এমন ভাবে সামনের দিকে আসতেছে। যুবকও বড় ভয় পেয়ে গেল, যুবতীও বড় ভয় পেয়ে গেল। হায় রে, না জানি এখন আমরা ধরা খেয়ে যাই। আবার পিছনে দিয়ে যখন ফিরল, ওই ঘোড়ার পিঠে দুইজন যুবক দাঁড়াইয়া বলে, এরে যুবক, ও যুবতী, তোমরা পলায়ন করিও না, তোমাদের পলায়ন করা লাগবে না। ঘোড়ার পিঠে বসে বসে ডাক দিয়া বলে, এরে ভাই, তুই তো আমাদের চিনো না, জালেম বাদশা যে আগুনের মধ্যে ফালাইয়া আমাদের দুইজনকে কয়লা করে ফেলেছিল, আমরা দুইটা ভাই, আল্লাহ তাআলা জান্নাত থেকে আমাদের দুইজনকে পাঠাইছে, আমরা দুইজনে মিলে এখন তোমাকে বিবাহ পড়াইয়া দিব। কই যুবতীর বিবাহ তোমার সঙ্গে দেওয়ার জন্য আল্লাহ জান্নাত থেকে আমাদের দুই ভাইকে পাঠাইছে। আরে আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব হলো একমাত্র আল্লাহ, একটু জবানটা খুলে আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? আরে আল্লাহর গোলাম, আমাদের রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। একমাত্র দিলে প্রাণে বিশ্বাস করে নিতে হবে, সব কিছুর মালিক হলো একমাত্র আমার আল্লাহ।